লাইনের ভোল্টেজ থাকে না, বাচ্চা কাচ্চা রাত্রে ঘুমাতে পারে না, অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা, অথচ স্বামী অসুস্থ হয়ে যাচ্ছে এত রৌদ্রে গরমের কাছতে কাছতে। সরকারকে অনেকবার জানানো হয়েছে, লাইনের অফিসে জানানো হয়েছে, কিন্তু সরকার কোনো মতে আমাদের কথা এলাও করে না। জানিয়েছেন প্রশাসনকে আপনারা? হ্যাঁ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, কি আশ্বাস দিয়েছে? কিছুই বলে না। দরখাস্ত লিখে লিখে দিচ্ছি, গ্রাম থেকে লিখিত করে নিয়ে এসে দিচ্ছি, কিন্তু কোনো কথা এলাও করে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের স্টেবিলাইজার এখানে গ্রামে লাইন নিচ্ছে, কিন্তু আমাদের আদৌ যেটাও ভোল্টেজ থাকছিল সেটাও অথচ থাকে না এখন। আমরা চাই যে ট্রান্সমিটার বসুক, আমাদের ভোল্টেজটা ঠিক মতো দেবে না, আমরা যেন ঠিকভাবে সুস্থ থাকতে পারি। আপনার নাম? আমার নাম দেবকুমারী চৌধুরী। কোন জায়গা এটা? যোতকবি। লাইনের সমস্যা আছে, লাইনের সমস্যা মেম্বার প্রধান কিছু মানে ডিসিশন নিচ্ছে না। আমরা যেখানে বাস করছি বাচ্চারা ঘরে থাকতে পারছে না, পড়তে পারছে না, মানে ফ্যান ঘুরে না, সমস্যা প্রচুর। আমরা অ্যাপ্লাই করেছি, বারবার অফিসে গেছি, কোনো সিদ্ধান্ত নেয়নি ডিসিশন লাইন অফিসার, এবং আমাদের যে পাণ্ডব দাস ওনাকে বলেছিলাম, উনি বলেছিল ভাই ভোট চলছে, ভোটটা পার হয়ে যাক, তোর একটা মাস পিটিশন দিয়ে জমা দিয়ে আমাকে বাকিটা আমরা দেখছি, এই বলে এখন হয়ে আছে। এখন লাইনে কিছু সিদ্ধান্ত নিচ্ছে না, এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। কবে থেকে ডিস্টার্ব কারেন্টের? মোটামুটি হয়ে গেল 20 বছর। এমনকি রাস্তার সমস্যা আছে, প্লাস জলের সমস্যা আছে। আজকে কিসের জন্য অবরোধ করেছেন? আজ করেছি সমাজে ফ্যান ঘোরে না, লাইনে ভোল্টেজ নাই, লাইনের জন্য আজকে